হ্যালো বন্ধুরা, কে কোথায় আছেন তাড়াতাড়ি চলে আসুন। বাংলা টেস্ট চ্যানেল আপনাদের সবাইদেরকে স্বাগত জানাচ্ছে। শীতের সময় বিশেষ করে পৌষ মাসে আমরা সবাই বাড়িতে নানা রকমের পিঠে পুলি বানিয়ে থাকি। আমি এই পিঠেটা কিভাবে তৈরি করেছি সেটা আপনারা একবার হলেও দেখে নেবেন, তারপরে সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে আমার রান্নাঘরে আমরা দেখে নিই। এখানে আমি কড়াতে 1 লিটার দুধ নিয়ে নিচ্ছি। প্যাকেটের দুধ নিলাম 2 প্যাকেট, 1/2 লিটারের 2টো প্যাকেট নিয়ে নিয়েছি। এখন এটাকে নাড়াতে থাকবো। আর এই দেখুন বয়েল হতে লেগেছে দুধ। এই দুধটাকে এখন আমি শুকিয়ে নেব, খোয়া তৈরি হয়ে যাবে। এখন আমি 1/2 কাপ দুধের পাউডার দিয়ে দিচ্ছি। আর দুধের পাউডার দিয়ে এটাকে আবার খুব ভালো করে মিক্স করে নেব আর শুকিয়ে নেব। এটা খুব ভালো একটা খোয়া তৈরি হয়ে যাবে। ভালো করে মিক্স হয়ে যাওয়ার পরে তারপরে খেজুরের গুড় এর মধ্যে দিয়ে দিচ্ছি। আন্দাজ করে মিষ্টিটা নিজেদের আন্দাজ মতন দিতে পারবেন। এই যে দেখুন গুড়টা ওর মধ্যে মিক্স হয়ে গেছে, খোয়ার সাথে তৈরি হয়ে গেছে খোয়াটা। এবার আমি নারকেলটা কুড়িয়ে নিচ্ছি। ওদিকে খোয়াটা আমি তৈরি করে রেখে নিয়েছি, এখন আমি নারকেলটা কোড়াতে বসেছি। দেখুন কি সুন্দর নারকেলটা বেরিয়েছে। এই যে আমার নারকেল কোড়ানো হয়ে গেছে। এই দেখুন কি ধপধপা দেখা যাচ্ছে। এখন আমি কড়াটা বসিয়ে দিয়েছি উনানে, আর নারকেলটা কড়াতে দিয়ে দিলাম। তারপরে আন্দাজ করে একটু চিনি, অল্প চিনি দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে মিক্স করব। লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি চিনি আর নারকেলটাকে। এই যে মিক্স হয়ে গেছে, পাক এসে গেছে। এখন আমি ওই যে খোয়াটা তৈরি করে রেখেছিলাম ওই খোয়াটা দিয়ে দিচ্ছি। পুরোটা খোয়া আমি নারকেলে দিয়ে দিয়েছি। আর এখন লো টু মিডিয়াম ফ্লেমে নারকেল আর খোয়াটাকে খুব ভালো করে মিক্স করে দেব। কন্টিনিউ নাড়াতে থাকবো, না হলে নিচে লাল লাল হয়ে যাবে, ভাল লাগবে না। এই দেখুন এখন দিয়েছি ছোট এলাচ এর পাউডার। এই দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে না? খুব ভালো এই পুরটা তৈরি হয়েছে। এই যে আমার পুর তৈরি হয়ে গেছে ওদিকে। আর এখানে আমি এখন ঘোলটা তৈরি করে নেব, পাটিসাপটা করার জন্য ঘোল। এই যে প্রথম সুজি নিচ্ছি, আমি একদম সব দেখাচ্ছি কি নাপে আমি তৈরি করেছি। নাপটা ভালো হলে তাহলে পাটিসাপটা তাওয়া থেকে খুব ভালো করে ওঠে। তাওয়াতে করুন কিংবা কড়াইতে কিংবা নন স্টিক ফ্রাই প্যানে, যার মধ্যেই করুন, পাটিসাপটা তাওয়াতে একদম লাগবে না। এই দেখুন 1 কাপ এখানে চালের গুঁড়ো নিয়েছি আমি। আর এই যে 1 কাপের কম ময়দা। আর এটা 1/2 কাপ সুজি। এই আমার মাপে আমি নিয়েছি। আপনারাও এরকম করে করবেন, নেপে একদম অ্যাডজাক্ট খুব ভালো হবে। এখন এর মধ্যে সামান্য একটু লবণ দিয়েছি। এই যে সবগুলি উপকরণকে আমি মিক্স করে নিচ্ছি ভালো করে। এই যে এখানে আমি 1 গ্লাস জল নিয়েছি, আর অল্প অল্প জল দিয়ে এটাকে গুলাবো। এই যে একেবারে সবটা জল দেব না, না হলে এর মধ্যে লাম্পস পড়ে যাবে। এই যে খুব ভালোভাবে আরামে আস্তে আস্তে গুলিয়ে নেব। এই দেখুন কি সুন্দর হয়ে গেছে। এখন এটাকে ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্যে। 5 মিনিট পরে এটা খুলে দেখেছি, খুব ভালো সুজিটা ফুলে ঘোলটা গাঢ় হয়ে গেছিলো। বেশি গাঢ় হয়ে গেলে তো অল্প জল দিতে হবে। এখানে আমি একটা ফ্রাই প্যানে তেল ব্রাশ করে 1 হাতা ঘোল দিয়েছি, দিয়ে ওটাকে খুব ভালো করে হাতা দিয়ে গোল গোল করে নিয়েছি। তারপরে পুরটা রেখে দেখুন ফোল্ড করেছি, কি সুন্দরভাবে এটা উঠে গেছে, একদম ফ্রাই প্যানে লাগেনি। সব কিছু যদি চালের গুঁড়ো, ময়দা আর সুজি, এই 3টে জিনিস যদি আপনি নেপে নেবেন একটা কোনো বাটি কিংবা কাপ দিয়ে, তাহলে ঘোলটা খুব ভালো তৈরি হবে। নাপটা যদি ঠিক থাকে এর রেজাল্ট হবে তাওয়াতে একদম লেগে থাকবে না। এই যে এখন পুরটা রেখে দিয়েছি। এই যে এখন এটাকে আবার ফোল্ড করে নেব, খুব ভালোভাবে উঠে যায়, ফ্রাই প্যানে লাগে না। এই দেখুন একদম
কীভাবে সুন্দরভাবে উঠে গেছে। এখন এটাকে নামিয়ে নিয়েছি। এই যে আরেকটা আমি করে নিলাম। এই দেখুন চটপট হয়ে যায়। প্রত্যেকবার তেল একটু ব্রাশ করে নেবেন কড়াতে, ফ্রাই প্যানে, যার মধ্যেই যে করবে। এই যে এবার আমি হাত দিয়ে এরকম করে রেখে দিয়েছি পুরটাকে। এই দেখুন কি সুন্দরভাবে এটা ফোল্ড হয়ে যাচ্ছে আর দেখতে কত লোভনীয় দেখা যাচ্ছে। আমি এখানে একটা কথা বলতে চাই, আমার নতুন বন্ধু যদি আমার চ্যানেলে এসে থাকে তাহলে সাবস্ক্রাইবের বটনটাকে প্রেস করে পাশে বেল আইকনের বটনটাকেও প্রেস করে নেবেন। তাহলে কি হবে, নোটিফিকেশন প্রথম আপনাদের কাছে পৌঁছাবে। তার ফলে আপনারা প্রথম আমার ভিডিওটাকে ভালো করে দেখতে পারবেন। এই দেখুন আমার প্রায় সবগুলি পাটিসাপটা তৈরি হয়ে গেছে। এই যে এই দেখুন, এই যে আমার সব পাটিসাপটা তৈরি হয়ে গেছে। দেখুন কত লোভনীয় মুখরোচক দেখা যাচ্ছে। কার কার দেখতেই খেতে ইচ্ছা হচ্ছে কমেন্ট বক্সে জানাবেন। আমার ফ্যামিলির লোক তো খেয়ে খুব প্রশংসা করেছে। আপনারাও বাড়িতে সবগুলি উপকরণকে একটা কাপ কিংবা একটা বাটি দিয়ে নেপে নেবেন, তাহলে দেখবেন একদম পারফেক্ট তৈরি হচ্ছে পাটিসাপটা। আমার বানানো পাটিসাপটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি তাড়াতাড়ি আবার আরেকটা রান্না নিয়ে চলে আসবো। বাই বাই।